সুপ্রভাত বন্ধুরা, আমি কেদুমণি তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমার এই নতুন একটি ব্লগে। আমি বর্তমানে বসে আছি পুরী গার্ডেন হোস্টেলের রিসেপশনে। 5 দিন এখানে থাকলাম, থাকার পর আজকে চেক আউট করছি। এখান থেকে যাব ভেবেছি গিলি আইল্যান্ড। গিলি আইল্যান্ডের গিলি তারাবাঙ্গান নামের আইল্যান্ডে আমি হোস্টেল বুক করেছি। এখান থেকে গিলি তারাবাঙ্গান যাওয়ার জন্য স্পিড বোট বুক করতে হয়, আর সেই স্পিড বোট বুক করতে গেলে স্পিড বোটের সাথে ইনক্লুডিং থাকবে হোটেল পিক আপ। তো আমাকে আমার ড্রাইভার নিতে চলে এসছে, ওই সামনে ব্ল্যাক কালারের টি শার্ট পরে আছে। গাড়িটা আমাকে নিয়ে যাবে পাডাং বাই নামের হারবারে। আমি স্পিড বোটের টিকিটটা বুক করেছিলাম এই সামনের দোকান থেকে, আর এই হচ্ছে আমার হোস্টেল সামনে। স্পিড বোটের টিকিটের জন্য আমাকে দিতে হয়েছে ইন্দোনেশিয়ান টাকায় 3,50,000। আমাকে 3,50,000-এর মধ্যে হোস্টেল থেকে পিক আপ করলো, এই গাড়িতে ছেড়ে দিবে পাডাং বাই নামের হারবারে। তারপর সেখান থেকে যাব গিলি তারাবাঙ্গান। এসে পৌঁছে গেলাম পাডাং বাই হারবারে। এই পাডাং বাই হারবার থেকে বিভিন্ন জায়গার বিভিন্ন কোম্পানির স্পিড বোট রয়েছে। যেমন এখান থেকে তুমি গিলি যেতে পারো, গিলির যে কোনো আইল্যান্ডে যেতে পারো। গিলির তো টোটাল 3টা আইল্যান্ড নিয়ে হচ্ছে গিলি আইল্যান্ড, গিলি এয়ার, গিলি তারাবাঙ্গান, আর গিলি কী যেন আছে আমি জানি না। তো যাই হোক, এখান থেকে গিলি যেতে পারবে, এখান থেকে নুসা পেনিডা যেতে পারবে, এখান থেকে আবার তোমার সানুর হারবারও যেতে পারবে। ঘড়িতে টাইম 1:30 হয়ে গেছে, আর আমাদের এই হচ্ছে স্পিড বোট পিছনের দিকে দেখতে পাচ্ছ, এটা বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমিও গিয়ে এবার বসি। এই স্পিড বোট ছেড়ে দিল। এই স্পিড বোটের স্টাফকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে গিলি তারাবাঙ্গান যেতে কতক্ষণ টাইম লাগবে। ওরা বললো যদি ওয়েদার ভালো থাকে, সমুদ্রের ওয়েদার যদি ভালো থাকে তাহলে 1.5 ঘন্টায় পৌঁছে যাবে, আর যদি ওয়েদার খারাপ হয় তাহলে অ্যারাউন্ড 2 ঘন্টার মতো লাগবে। নিচে বোর ফিল করছিলাম, তাই চলে আসলাম উপরে। উপরে বেশ ভালোই লাগছে, বেশ কয়েকজন বসেও আছে, মিউজিকও বাজছে, সত্যি অসাধারণ লাগছে। এই এসে পৌঁছে গেলাম গিলি তারাবাঙ্গান আইল্যান্ড। এই দেখতে পাচ্ছ সামনে, এটা এখান থেকে খুব বেশি দূর না। এটা হচ্ছে গিলি মেনো আইল্যান্ড, আর এইটা হচ্ছে গিলি তারাবাঙ্গান। পৌঁছে তো গেলাম, এবার যেতে হবে আমাকে আমার হোস্টেলে। আমি যে হোস্টেলটি বুক করেছি সেই হোস্টেলটির নাম হচ্ছে ম্যাড মাঙ্কি তারাবাঙ্গান। এই যে এখানে একটা কাউন্টার রয়েছে, এই কাউন্টারে ট্যাক্স দিতে হচ্ছে। ট্যাক্স কত সেটা আমি তোমাদের বলছি, কত দিতে হচ্ছে দেখি। বলছে যে এই আইল্যান্ডে ঢোকার জন্যই ট্যাক্স লাগবে। এই ধরনের দেখতে পাচ্ছ টিকিট দিয়ে দিল, আর 20,000 নিল ইন্দোনেশিয়ান টাকায় ট্যাক্স এই আইল্যান্ডে ঘোরার জন্য। এখান থেকে আমার হোস্টেলের ডিস্টেন্স হচ্ছে 2.6 কিলোমিটার, যেটা ম্যাপে দেখলাম। এবার এখান থেকে যাবো কিসে? কোনো কার দেখতে পাচ্ছি না, যা দেখতে পাচ্ছি শুধু এই যে ঘোড়া গাড়ি দেখতে পাচ্ছি, আর এই সামনে দেখতে পাচ্ছি সাইকেল লাগানো রয়েছে শুধু। এবার জিজ্ঞাসা করতে হবে আমাকে, how much for Mad Monkey? How many people? Only one. 150. It's 150? It's only 2 kilometer. 1,50,000 নিবে মাত্র 2 কিলোমিটার যেতে। কি করা যায় দেখি, সাইকেল রেন্টে নেওয়া যায় কিনা দেখি। How much, bro? 20,000 per day. Don't have motorbike? Motorbike there. Where? Sorry? বলছে সাইকেলে বলছে 20,000 ইন্দোনেশিয়ান টাকা লাগবে প্রতি দিন হিসাবে। সাইকেল কে চালাবে ভাই কষ্ট করে? মোটর বাইক দেখতে হবে, স্কুটি দেখতে হবে। Do you have motorbike on rent? Motorbike on rent? Motorbike? Yeah? No motorbike. Bicycle. Only bicycle. Only bicycle? ये तो महा मुश्किल भाई। Motorbike in Lombok. Motorbike? Lombok. Here no motorbike, no car. Only bicycle. Only bicycle. তারপর হচ্ছে শুধুমাত্র সাইকেল আর ঘোড়া গাড়ি। এবার ডিসিশন নিতে হবে যে কি করা যায়। ভাবনা চিন্তা করার পর বসে গেলাম ঘোড়া গাড়িতেই।
কারণ সাইকেল চালানো আমার দ্বারা সম্ভব না, 2.5 কিলোমিটার। ভাড়া বললো যে 1,50,000 লাগবে ইন্দোনেশিয়ান টাকায়। বললাম ঠিক আছে চলো। এসে পৌঁছে গেলাম হোস্টেলের বাইরে। এই হচ্ছে হোস্টেল, ঢুকছি হোস্টেলের ভিতরে। থ্যাংক ইউ। পাসপোর্ট দিয়ে চেক ইন করে নিলাম। এবার আমাকে নিয়ে যাবে কেউ, হয়তো এখানকার কোনো স্টাফ। नमस्ते। नमस्ते, हाउ आर यू? आपका नाम क्या है? मेरा नाम मोनी। मोनी। मेरा नाम हार्दिक पांड्या। हार्दिक पांड्या। Okay, let's go to my room. Go buddy, let's go. Okay. এই হার্দিক পান্ডিয়া আমাকে নিয়ে যাচ্ছে Yeah, so আমার রুমে। welcome to Mad Monkey. থ্যাংক ইউ। My job here to be the rep, guest experience. So if you need anything, you can talk to me. I'll help you out. All right. ওকে। So I'll ও দিস ওয়ে। this way, mate. So everybody from India, welcome to Mad Monkey. Yeah. Hey. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাহ, এই হোস্টেলের রুমগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। এইটা আমার হোস্টেল রুম। Okay, buddy, come to our camp. I will sleep here private. Absolutely. Yeah, no one will sleep with me. Maybe you can find some girl. No, I don't want any girl. But I am talking that is there any guest? Oh yeah. So absolutely, like it's private rooms or that. It's only you can sleep here. But if you want to invite somebody, why not? Okay. তো এই হচ্ছে আমার এই টেন্ট টাইপের হোস্টেল রুম। এবার ভালো মতো তোমাদেরকে আমার এই হোস্টেল রুম দেখাই। এই দেখো, বাইরে একটা ছোট্ট ডাস্টবিন দিয়ে রেখেছে, আর এইখানে ভেজা কাপড় শুকানোর জন্য। এবার ভিতরে ঢুকি। এইখানে দেখো একটা লকার রয়েছে, এইটাকে প্রথমে খুলতে হবে, নইলে তো অন্ধকার হয়ে যাচ্ছে। এই হচ্ছে লকার। এই যে তালা চাবি দিয়ে দিয়েছে আমাকে। আমার মূল্যবান জিনিসপত্র যা থাকবে এর ভিতরে রাখতে হবে আমাকে। আর যা দেখতে পাচ্ছি, একটা উপরে ফ্যান, নো স্মোকিং লেখা রয়েছে, ফ্রি ইভ্যাকুয়েশন প্ল্যান। এদিকেও আর একটা লকার, দুটো বালিশ, চার্জিং পয়েন্ট। আর এটা কি? এটা মনে হয় এসি আছে এটা, সরি, হ্যাঁ এসি আছে এটা। তো এই হচ্ছে ছোট্টখাট্টো একদম সুন্দর আমার হোস্টেল রুম। এবার আমার হোস্টেলের গেটটা বন্ধ করে দিই। এই হচ্ছে গেট, সিম্পল, ভেরি সিম্পল। হোস্টেলের গেট বন্ধ করে দিলাম। এবার তোমাদেরকে দেখাবো এই হোস্টেলের ওয়াশরুম। চলো। হার্দিক পান্ডিয়াকে জিজ্ঞাসা করলাম ওয়াশরুম কোন দিকে, দেখালো যে এইটা হচ্ছে ওয়াশরুম, ছেলে মেয়ে সবার জন্যই কমন ওয়াশরুম। চলো দেখাচ্ছি তোমাদের। এবার এই দেখতে পাচ্ছ বাম দিকে টয়লেট করার জায়গা। ও এই সাথে একসাথেই আছে আবার স্নান করার জায়গা। বাহ, খুব সুন্দর। এদিকেও দেখতে পাচ্ছি, আচ্ছা এদিকেও টয়লেট, ওইদিকে স্নান করার জায়গা। বেশ অনেকগুলোই টয়লেট রয়েছে। এদিকে যাওয়া যাক একটু। এইখানে রয়েছে বেসিন এরিয়া, আর সামনে বড় বড় মিরর। এবার তোমাদেরকে নিয়ে যাব সেই জায়গায় যে উদ্দেশ্যে মানুষ এই হোস্টেল বুক করে। এই হোস্টেল হচ্ছে পার্টির জন্য ফেমাস। এবার তোমাদেরকে নিয়ে যাব এই হোস্টেলের পার্টি এরিয়াতে। চলো। এই সামনে দেখো ডিজে বাজছে। এই সামনে রিসেপশন, এইদিকে বার কাউন্টার, এখানে খেলা চলছে।
এই দেখো ফর্ম পার্টি চলছে, ফর্ম পার্টি। ওই মেশিনের মাধ্যমে ফর্ম বেরোচ্ছে, আর এই ফর্ম নিয়ে সব খেলাধুলা করছে, মৌজ মাস্তি করছে, পার্টি করছে। ওইদিকে আবার দেখতে পাচ্ছ নিচে ভলিবল খেলছে। এই দেখো এদিকে খেলাধুলা চলছে, এই পুল, ওইদিকে সব খেলাধুলা করছে, কেউ বসে শুয়ে রিল্যাক্স করছে, এদিকে খাবার খাচ্ছে, ড্রিঙ্ক করছে। ওইদিকে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি খেলা চলছে। এই দেখো বল ফেলাফেলি খেলা চলছে এখানে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই হোস্টেল A to Z। এবার আমি যাব আমার রুমে গিয়ে একটু ফ্রেশ হব, ওয়াশরুমে গিয়ে তারপর আমাকে খাবার খেতে হবে। কারণ তোমাদের আমি দেখাচ্ছি ঘড়িতে লোকাল টাইম 5টা বেজে 11 মিনিট। আমি হোস্টেল থেকে আমার ওই উবুদের হোস্টেল থেকে বেরিয়েছিলাম সকাল 10:30টায়। সকালে ব্রেকফাস্ট করেছিলাম আমার উবুদের হোস্টেলে, তারপর আর কোনো কিছু খাওয়া হয়নি। আসবো এবার এখানেই এসে কিছু একটা খাবার খাবো, লাঞ্চ করতে হবে। তো আজকের ব্লগ আমি এখান থেকে শেষ করছি। এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।